মানুষকে থাকতে হবে, তারা পরাধীনতা মেনে নিয়ে ওই স্বাধীনতার চিন্তা কেউই করেনি। যখন আধুনিক যুগ শুরু হলো, আমরা ইরানে দেখতে পেয়েছি যখন মাশরুতিয়াত আন্দোলন অর্থাৎ সাংবিধানিক যুগ যখন শুরু হয় ফার্সি সাহিত্যে, তখন থেকে মানুষ বলতে শুরু করে মানুষের অধিকার দরকার, শ্রমিকের অধিকার দরকার, নারীর অধিকার দরকার, মানুষের যে স্বাধীনতার যে চিন্তা চেতনা, এই জিনিসগুলো মানুষের দরকার। তবে সুফিরা বরাবর একটা জিনিসের উপর গুরুত্ব আরোপ করেছেন যে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে দিই, ধরেন বিগত সময়ে অনেকেই আফসোস করেছেন যে না, আমরা মত প্রকাশ করতে পারছি না, বা যা বলা দরকার আমাদেরকে তা বলতে দেওয়া হচ্ছে না। অবস্থার পরিবর্তনে আমরা যদি এখনো কিছু মানুষকে তাদের মত প্রকাশ না করতে দিই, তখন কিন্তু সমাজে একটা কঠিন অবস্থা দাঁড়াবে। আমাদের শিশিরমণি ভাই বলেছেন যে ধরেন আমরা আজকে স্বাধীনতা নিয়ে অনুষ্ঠান করছি, বিজয় দিবসের অনুষ্ঠান করছি, এখন আপনি যদি বিজয়ের চেতনাকেই অস্বীকার করেন, সেটা নিয়ে যদি কাউকে কথা বলতে না দেন, তাহলে আপনি কি স্বাধীনতা রক্ষা করবেন? আর স্বাধীনতার কথা আপনি কি বলবেন? এই চলতেছে কিন্তু আমাদের অবস্থা। তো যাই হোক, আগেই বলেছি এখন তোমার সময় একেবারে হয়ে গেছে, দীর্ঘ কথা বলা বা বক্তৃতা দেওয়ার সুযোগ নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, এটা হলো একটা বিষয়। কারণ একটা সমাজে এই যে বিভিন্ন ধরনের ফুল বাগানে থাকবে, এতে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা যদি মনে করি যে না, বাকি সব ফুল ছেড়ে ফেলে খালি একরকম ফুল দিয়ে থাকবে বাগানে, অন্য কেউ থাকতে পারবে না, তখন কিন্তু সৌন্দর্য নষ্ট হবে এবং ওইটা দিয়ে কোনো কাজে আসবে না সমাজ। কাজে এখানে আমরা এমন এক সমাজে বসবাস করি, সকল ধর্ম সকল মতের মানুষ একত্রে তারা থাকবে, তাদের কথা বলবে, তাদের আচার অনুষ্ঠান তাদেরকে পালন করতে দিতে হবে। আমরা এই চেতনায় বিশ্বাস করি। এটাই কিন্তু আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন এবং মদিনা সনদ করলেন, সকল ধর্মের সকল মতের মানুষকে নিয়ে তিনি মদিনা সনদ তিনি করেছেন। আবার যখন সনদের শর্ত যখন ভঙ্গ করেছেন, তখন কিন্তু আল্লাহ নবী তাদেরকে শাস্তি দিয়েছেন। এই শাস্তিটা হলো রক্ষা করার যে এলিমেন্ট। যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু আল্লাহ নবী অবস্থান নিয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত প্রত্যেকই স্বাধীনতা দিয়েছিলেন যে না, তোমরা তোমাদের মত পথ তোমরা স্বাধীনভাবে পালন করবে এই মদিনার রাষ্ট্রে। আমরা কিন্তু ওই চেতনাগুলো ভুলে যাই। যখনই আমরা ক্ষমতা হাতে পাই, দুর্বল যারা তাদের গলা আমরা চেপে ধরতে চাই। এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে। আল্লাহ আমাদের হুজুর দোয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد